ভেরি ভেরি গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সবাই কেমন আছো? এই বৃষ্টির দিনে আমি তো দারুণ আছি। চলো বলে দিই আজকে কি হবে। আজকে হবে বেসনের টিক্কা ধোকা। ঘরে ধোকা কিনে রাখা নেই, তার ওপর আবার ডাল বেটে থালায় সাজিয়ে ছুরি দিয়ে কাটতে কাটতে তো অনেক সময় লেগে যাবে। তার থেকে বরং আমি এইভাবে বানিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করলাম, চটপট শিখে নাও। প্রথমে বড় চামচে 5 চামচ বেসন নিয়েছি, তাতে হিং, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে এই রকম লম্বা লম্বা শেপ করে নিয়েছি। প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি কিন্তু কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম যতক্ষণ আমি বেসন মাখছিলাম। বেসন মাখার সাথে সাথে জল ফুটে এসেছে, তাতে এরকম লম্বা লম্বা শেপ করে জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সেদ্ধ হয়েও গেছে। প্লেটে তুলে নিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যে যেমন ইচ্ছে তেমন শেপ দেবে। আমি এখানে গোল গোল শেপ দিয়েছি, তোমরা চৌকো শেপ দিতে পারো, ত্রিকোণা শেপ দিতে পারো। যেমন ইচ্ছে তেমন শেপ দিলে বাড়ির সবাই খেতেও ভালোবাসবে। আর যাদের বাড়িতে আমার মতো বাচ্চা আছে তাদেরও খেতে অনেক মজা লাগবে। কেটে এরকম প্লেটে সাজিয়ে রেখেছি। তারপর একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর যে প্লেটে শেপগুলো করে রেখেছিলাম সেটা ডিমের ব্যাটারে একবার করে চুবিয়ে প্লেটে সাজিয়ে রাখবো। যতক্ষণ এই কাজ করছি ততক্ষণ কড়াইয়ে তেল গরম করে নিই। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা একবার ঘরে ট্রাই করো। বাড়ির সবাই তো ছাড়ো, বাচ্চারাও বুঝতে পারবে না এটা ধোঁকা না। দেখো ডিমের ব্যাটারে চুবিয়ে আমি কড়াইয়ে ফেলে দেখে নিলাম তেল গরম হয়েছে কিনা। এবার সবগুলো একসাথে ছেড়ে দিয়েছি। উফ, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, তোমাদেরকে কি বলবো। খুব বেশি লাল বা খুব বেশি হালকা করেও ভাজবে না। আমি যেরকম ভেজেছি তোমরাও ঠিক সেইভাবেই ভাজবে। দেখো এখনও কিন্তু ঠিকঠাক ভাজা হয়নি, আর একটু ডিপ ব্রাউন কালার হবে। এই দেখো ঠিক এই রকম। যখনই এই কালারটা আসবে তোমরা তুলে নেবে। এবার একটা বাটিতে তুলে দেখাচ্ছি ভেঙে ভেতরটা কীরকম হয়েছে। বাইরেটা কিন্তু ক্রিস্পি হয়েছে। চলো কড়াইয়ে প্রথমে তেল গরম করে তাতে প্রথমেই দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে। ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওপর দিয়ে দিয়েছি কারি পাতা। তোমরা তো সবাই জানো কারি পাতা চুলের পক্ষে শরীরের পক্ষে কত ভালো। সব রান্নায় কারি পাতা খাওয়ার চেষ্টা করি আমরা। তারপর দিয়েছি গোটা গরম মশলা আর কুচনো পেঁয়াজ। হালকা নেড়ে চেড়ে ওপর থেকে দিয়েছি কুচনো রসুন। খুব বেশি নাড়তে হয়নি। তারপরে দিয়ে দিয়েছি কাটা আলু। আবারও হালকা নেড়ে চেড়ে ওপরে দিয়ে দিয়েছি নুন, যাতে প্রথমেই আধ সেদ্ধ হয়ে যায়। তারপর যে ডিমের ব্যাটার তৈরি করে রেখেছিলাম একটু বেঁচে ছিল, সেটা কড়াইয়ে দিয়ে দিলাম। আমার রান্নার ভিডিও কে কোথা থেকে দেখো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো করে নেড়ে ছেড়ে এবার মশলাগুলো দিয়ে দেওয়ার পালা। প্রথমেই দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। অবশ্যই তোমরা ঝাল নিজেদের পছন্দ মতো দিও। জল ঢেলে দিচ্ছি, এবার ভালো করে কষে নেব। রিকোয়েস্টিং রেসিপিস নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। তোমরা যদি কোনো রেসিপি আমাকে রিকোয়েস্ট করো বানানোর জন্য, অবশ্যই কিন্তু বানিয়ে দেখাবো। অবশ্যই কিন্তু আমিও বাড়িতে ট্রাই করব, তোমাদের সাথেও শেয়ার করব। সুতরাং তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও। ব্যাস কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছেড়ে এসেছে। এইবার সেই টিক্কা ধোকাগুলোকে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর রং এসেছে আর গন্ধ সাংঘাতিক বেরিয়েছে। এইবার আবারও পরিমাণ মতো জল দিয়ে ফোটানোর জন্য অপেক্ষা করতে হবে, যাতে টিক্কা ধোকাগুলো নরম হয়, ভেতরে ঝোল ঢোকে। খেতে কিন্তু জুসি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমার রেসিপি কিন্তু একদম রেডি। প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভিডিওটা পছন্দ হলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।